আর ওই আমার পক্ষে কথা বলতে যদি তোমার জীবন চলে যায়, সমস্যা কি? সবসময় ভয় করবেন একজনকে, জবান করে বলেন তিনি কে? আল্লাহ। আল্লাহ তাআলা আমি শুয়েলাম মহিলাটি কাউকে ভয় করি না। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু ওয়া নাশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وأقيموا الصلاة وآتوا الزكاة واركعوا مع الراكعين وقال تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا وعلى آل سيدنا مولانا محمد أوري نبير মায়ার আওরে নবীর আশিকান আওরে নবীর মায়ার আওরে নবীর আশিকান মিলাদে মাহফিল কায়েম করে সাজাও নবীর প্রেম বাগান আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ এই দুনিয়া
গরিবে তাকো ধনী তাকো আজরাইল কাউকে ছাড়বেন না। আল্লাহুম্মা সাল্লি আলা জুরে জুরে সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ বহু দূরে মদিনা আমরা কেমনে যাব জানি না। আল্লাহ বহু দূরে মদিনা আমরা কেমনে যাব জানি না। দয়ার আল্লাহ দয়া করে দয়ার আল্লাহ দয়া করে ওরা মনের বাসনা লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে অসংখ্য শুকরিয়া আদায় করি যে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার সব কামকাজ থেকে বিরত রেখে আজকের এই মাহফিলের মাঝে আসার এবং বসার তৌফিক দান করেছেন। সেই মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে সর্বপ্রথম শুকরিয়া আদায় করি। সবাই উচ্চ আওয়াজে জবানটা খুলে আমার আল্লাহর শুকরিয়া আদায় করি। সবাই বলি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমি যে আল্লাহ পাক রব্বুল আলামিনের পাক কুরআনুল কারীম থেকে ছোট্ট একখানা আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন যদি আমাকে তৌফিক দেন তাহলে আয়াতের আলোচনা আপনাদের সামনে তুলে ধরবো। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে ঘোষণা করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআন শরীফের মধ্যে বলেছেন আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমে বলেছেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। আল্লাহু আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ও পৃথিবীর মানুষ তোমরা শুনো আমি আল্লাহ পাক রব্বুল আলামিন যেমন ভাবে তোমাদেরকে দুনিয়ার মাঝে সৃষ্টি করেছি তেমনি আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের জন্য মওত সৃষ্টি করে রেখেছি। সুবহানাল্লাহ।
আল্লাহ রাব্বুল আলামিন কুরআন শরীফের মধ্যে ঘোষণা করেছেন কুল্লু নাফসিন যায়কাতুল মাউত। ও দুনিয়ার মানুষ তোমরা শুনে রেখো, জীবন পাইয়া ওই তোমরা যতটুকু খুশি হইছো, কিন্তু তোমরা যদি দুনিয়ার মাঝে ভালো ভালো কাজ করে যদি না আসতে পারো রে মানুষ, তোমরা জেনে রেখো আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের জন্য এমন একটি জায়গা করে রেখেছেন, ওই জায়গার নাম হলো জাহান্নাম। আবার তুমি যদি এই দুনিয়ার জমিনের মাঝে যদি তুমি ভালো কাজ করে যদি যেতে পারো, ভালো মানুষের সাথে যদি তুমি চলাফেরা করতে পারো, পাঁচ ওয়াক্ত যদি নামাজ ঠিক মতো আদায় করতে পারো, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার জন্য জান্নাত বানায় রাখছে। আমার নবীকে এমন সম্মান আর এমন মর্যাদা দিয়েছেন, এই সম্মান আর মর্যাদা কোন নবীকে দেন নাই। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআন শরীফের কোন এক জায়গার মধ্যে আমার আল্লাহ আমার নবীকে নাম ধরে ডাক দেয় নাই। প্রত্যেকটা নবীকে আমার আল্লাহ কুরআনুল কারীমের মধ্যে নাম ধরে ডাক দিয়েছেন, ইয়া ঈসা ইয়া মূসা। প্রত্যেকটা নবীকে আমার আল্লাহ কুরআন শরীফের মধ্যে নাম ধরে ডেকেছেন, কিন্তু আমার নবীকে আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও আমার ইমানদার বান্দা বান্দীরা তোমরা শুনো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন সবার জন্য জান্নাত বানাই নাই। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন একমাত্র যারা আমার কাজ করে আসবে, যারা আমার হুকুম মেনে চলবে, যারা আমি আল্লাহর রাস্তায় যাকাত দান করবে, যারা আমি আল্লাহর রাস্তায় হজ করবে, যারা আমি আল্লাহকে খুশি আর রাজি করার জন্য যারা যাকাত দিবে, ওই মানুষটার জন্যই তো আমি আল্লাহ জান্নাত তৈরি করে রেখেছি। ও পৃথিবীর মানুষ, তোমরা যদি মানুষকে দেখাইবার জন্য যদি তোমরা যাকাত দাও, তাইলে তোমরা শুনে রেখো দুনিয়ার মাঝে হয়তো মানুষ মাশাআল্লাহ মারহাবা বলবে, কিন্তু আমার আল্লাহ তোমার কবরের মাঝে এমন এমন ভয়ঙ্কর আযাব রাখবেন যেটা তুমি কখনো সহ্য করতে পারবে না। আল্লাহ রাসূল জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেছেন, হাদিস শরীফের মধ্যে আল্লাহ রাসূল নিজে ইরশাদ করেছেন, মিফতাহুল জান্নাতিস সালাহ। ও আমার উম্মত তোমরা শুনে রেখো, তোমরা যদি জান্নাত পেতে চাও তাহলে আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের জান্নাত যদি তোমরা পেতে চাও, মিফতাহুল জান্নাতিস সালাহ। ও আমার উম্মত, আমি নবী যেই জিনিসটার জন্য এত কষ্ট করে এসেছি, যেই জিনিসটার জন্য আমি এত পরিশ্রম করেছি, ওই নামাজ যদি তোমরা ছাড়ো তাহলে তোমরা কখনো জান্নাতের আশা করিও না রে উম্মত। আর তোমরা যতই গুনাহ করো না কেন, এখনো তো সময় আছে, এখনো তো পাহাড় পরিমাণ গুনাহ করো নাই। পাহাড় পরিমাণ গুনাহ লইয়া যদি নামাজ পড়িয়া যদি আমার আল্লাহর দরবারে দুহাত তুলো, ও বান্দা তোমরা জেনে রেখো, তোমরা শুনে রেখো, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া কয়, ও আমার বান্দা শুনে রেখো, শুনে রেখো, আমি আল্লাহ যত বড়, আমি আল্লাহ আযাব আর গজব তত বড়। ও বান্দা তোরা কেউ আমি আল্লাহকে রং করতে পারবে না, কিন্তু বান্দা যদি তুমি তওবা করে যদি গুনাহ মাফের নিয়তে যদি তোমরা তওবা করো আর দু হাত তুলে যদি আমি আল্লাহর দরবারে হাত উঠাও, ও বান্দা আমি আল্লাহ যত বড়, আমি আল্লাহ আযাব আর গজব তত বড়, কিন্তু বান্দা আমি আল্লাহ যতই
তোমাদেরকে গুনার জোর দেখাই না কেন, কিন্তু যদি তওবার নিয়তে যদি আমি আল্লাহর দরবারে যদি দুহার হাত তুলো বান্দাকে কালিয়াতে ফিরিয়ে দিতে পারি না। আমি আল্লাহ যত বড়, আমি আল্লাহর আযাব আর গজব তত বড়, আর আমি আল্লাহর এর চেয়ে বড় হলো আমি আল্লাহর রহমত। ও বান্দা, তোমরা এমনি আমি আল্লাহকে নরম করতে পারবি না, কিন্তু বান্দা দুই ফোঁটা চোখের পানি জড়াইয়া যদি আমি আল্লাহকে ডাক দিস, আমি আল্লাহ আর তখন তোরে মাফ না কইরা পারি না। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে ঘোষণা করেছেন, আমাদের জন্য বাংলা পড়া আমাদের জন্য ওয়াজিব করেন নাই, ইংরেজি পড়া আমাদের জন্য ফরজ করেন নাই, কিন্তু আল্লাহর রাসূল জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তালাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম। ও আমার উম্মত, তোমরা শুনে রেখো, তোমরা শুনে রেখো, শুনে রেখো, দ্বীনি ইলম তলব করা হচ্ছে প্রত্যেক মুসলমানের উপর ফরজ। আর ওই ফরজটাকে যারা আমরা ভুলে যাই, ওই ফরজ আল্লাহর রাসূল আমাদের জন্য বাংলা লেখাপড়া করা আমাদের জন্য ফরজ করেন নাই, ইংরেজি পড়া আমাদের জন্য ফরজ করেন নাই, কিন্তু এই যে আল্লাহ পাক রব্বুল আলামিনের পাক কুরআন, এই কুরআনটা পড়া আমাদের জন্য ফরজ করে দিয়েছেন কে? আল্লাহ। নারে তাকবীর। ওই আল্লাহর হুকুম আমরা মেনে চলতে চাই কি চাই না? চাই। আর যারা ওলি আল্লাহর দুশমনি করে তাদের বিরুদ্ধে আমাদের প্রতিবাদ করার দরকার আছে কিনা? ওরে যারা এই দেশের মাঝে প্রথম ইসলাম নিয়ে এসেছেন আল্লাহর ওলিগণ, ওই আল্লাহর ওলিগণের মাজার যারা ভাঙতে চায়, আজকে এই বাসরের জমিন থেকে তাদেরকে সরাসরি করে দিয়ে গেলাম, যদি কেউ এই আল্লাহর ওলির মাজার ভাঙতে চায়, আমরা যতদিন বেঁচে থাকবো, এই সুন্নিয়ত যতদিন বেঁচে থাকবে, আর কখনো একটা ওলি আল্লাহর মাজার ভাঙতে দেওয়া হবে না। কথা বলেন ঠিক কি না? এই দেশে ইসলাম আছেন আল্লাহর ওলিগণ, হযরত শাহ সালাল বাবা, হযরত শাহ কোরআনিয়া মুনি রহমাতুল্লাহি আলাইহি এই সিলেটের জমিন ইসলাম কায়েম করেছেন। আর যারা এই সিলেটের প্রতি দুই হাত তুলে কথা বলবে, যারা এই সিলেটের দিকে খারাপ হতে থাকে কথা বলবে, সিলেটের জমিনের মানুষ কখনো তা হতে দেবে না, হতে দেবে না। কথা বলেন ঠিক কি না? এই সিলেট হচ্ছে ওলি আল্লাহর দেশ। এই সিলেটকে নিয়ে কোনো আজে বাজে কথা বলতে সিলেটের মানুষ কখনো দেবে না। তাই আমি কথা লম্ব করবো না, যাওয়ার সময় একটি মেসেজ দিয়ে যাব, এই দেশ হচ্ছে ওলি আল্লাহর দেশ। এই দেশে কখনো ওলি আল্লাহর বিপক্ষে কথা আর বলা যাবে না। কার দ্বারা চিন্নি কাইলা মোল্লা চলে না? আর ওই শাহজাহান যদি ইসলাম নিয়ে না যদি সিলেটের জমিনে আসতেন, এখনো তোর মা বাপের বিরুদ্ধে যুদ্ধ থাকতাম। আর তুই তাদের বিরুদ্ধে তুই আজকে কথা বলো। যারা এই সিলেটের বিপক্ষে কথা বলবে, ইনশাআল্লাহ আমি গুনাহগারের যতদিন জীবিত থাকবো, যতদিন বেঁচে থাকবো, ওলি আল্লাহর পক্ষে কথা বলেই যাব। কথা বলেন ঠিক কি না? তবে আমি আপনাদেরকে বলে দিতে চাই, আবার একটি কথা বলতে চাই, এই দেশ হচ্ছে ওলি আল্লাহর দেশ। এই দেশে কোনো আস্তানা থাকবে না, এই দেশে কোনো জঙ্গিবাদের স্থায়ী হবে না। যারা সিলেটের দিকে খারাপ নজরে থাকে কথা বলবে, তাদের চোখ একেবারে কুকড়ে তোলা হবে। কথা বলেন ঠিক কিনা?
এই দেশ হচ্ছে ওলি আল্লাহর দেশ। আমি আবার বলে দিচ্ছি, যারা ওলি আল্লাহকে নিয়ে কথা বলছেন সময় থাকতে ভালো হয়ে যান, না হয় সুন্নি জনতা যদি মাঠে নেমে আসে আর কখনো তাদেরকে আটকানো যাবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে কোরআন শরীফে বলেছেন, ইন্না আউলিয়া ওয়ারাসাতুল আম্বিয়া, নিশ্চয়ই ওলি আল্লাহ হচ্ছেন নবীর ওয়ারিস। তাই যারা ওলি আল্লাহর বিপক্ষে কথা বলে তাদেরকে কোনো সময় দিচ্ছি, ভাই কি হবে ওলি আল্লাহর বিপক্ষে কথা বলে, যার হাতে স্বয়ং আল্লাহ একথা বলে গেলে ঠিক না? এত সময় মানুষ আবদ্ধ হয় একটা মানুষের। আমি জানি আমি জীবিত যেহেতু আছি, আমার মরণ একদিন হবে ইনশাআল্লাহ। কিন্তু সালের বাচ্চার মতন আমার মরণ যাতে না হয়, আমি আল্লাহর কাছে এই কামনাই করি। আমি একদিন মরে লাগবে, আমি একদিন মরে লাগবে, কিন্তু হক কথা বলে যাবো, কথা বলা ঠিক কিনা? যা ইচ্ছা তাই বলে যাচ্ছ। এই জন্য আমি আবারও বলছি, মুখে এলাকা দিয়ে কথা বলো। সিলেটের মানুষ যদি একবার মাঠে নামে যায়, সুন্নি জনতা যদি একবার মাঠে নামে যায়, তাহলে বাতিলের আস্তানা এই বাংলার জমিনে আর কোনো টাইম হবে না, হবে না। কথা বল ঠিক কিনা? ঠিক।